আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোওয়েভ ওভেনে পারফেক্ট পুডিং রেসিপি। চলুন দেখে নেই কীভাবে পারফেক্টভাবে পুডিং বানাতে হয়। পুডিং বানানোর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এই 1 লিটার দুধ জাল করে আমি আধা লিটার করে নিব। বেশ কিছুক্ষণ দুধটা জাল করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। সাদা এলাচ দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে আমি দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ দুধ জাল করে নিয়ে আমি একটা বাটিতে কিছুটা দুধ তুলে নিয়েছি এবং তাতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর এই দুধটা আমি আর 2 মিনিটের মতো জাল করে নিব। দুধ ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দুধ ঠান্ডা করে নিব। আমি এখন পুডিংয়ের জন্য ডিম ফেটিয়ে নিব। আমি একটা বোলের মধ্যে ছোট সাইজের 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাইজ বড় হলে আপনারা 4টা ডিম দিয়েও এই পুডিং বানিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে দেওয়ার পর ডিম এবং চিনি ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়েই করতে হবে। ডিম এবং চিনি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুডিং তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য একটা পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চুলার হিট লোতে রেখে 2 মিনিটের মতো এই চিনিটা জাল করে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলা হাই হিটে রেখে এই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর পুডিং খেতে ভালো লাগবে না। ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। দুধ ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিম এবং চিনির মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পুডিং বসানোর জন্য একটা বাটিতে আমি ক্যারামেল দিয়ে তাতে সবগুলো উপকরণ ঢেলে দিচ্ছি। তারপর আমি পুডিংয়ের বাটিটি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই ওভেনটি আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আমি এখন এই পুডিংটি 30 মিনিটের মতো বেক করে নিব। আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি পুডিংটা নামিয়ে নেওয়ার পর 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন পুডিংটা কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে। পুডিংয়ের চারপাশে আমি ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তারপর আমি একটা প্লেটের মধ্যে পুডিংটি ঢেলে নিচ্ছি। দেখুন পুডিংটি একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আমার আজকের এই সহজ পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।